দেখো নাই অকাল শ্রবণ নেমেছে আজ হাজার বারণ চেনে। হাই, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো এখন প্রায় 4:05 নাগাদ বাজে। তো এখন আমি, মা, রাখি মামি, আমার বোন, আমরা এই 5জন মিলে আমরা এই 5জন মিলে কিন্তু একদম রেডি হয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থল আজকে শ্যামবাজার। কিছু টুকিটাকি শপিং করতে, অফকোর্স পুজোর জন্য নয়, এমনি কিছু রেগুলার অ্যাসেসারিজ যেগুলো আমাদের দরকার। অনেক দিন ধরে আসবো করে এইটা সেটা নানা রকম সমস্যার জন্য আসতে পারিনি। দেন বোনের পরীক্ষাও ছিল, যেটা একটা মেজর সমস্যা। তো যাই হোক, আজকে ফাইনালি সবাই মিলে সময় বার করে যাচ্ছি শ্যামবাজারে। দেখো, বলতে বলতে চলেও এসছি। আর তো এখন ফার্স্টে এসেই বেল্টের দোকান মা দেখলো আর কি। তো বেসিক্যালি বাপির জন্য একটা বেল্ট নেওয়ার ছিল, তো সেটা নিয়ে নিল। দেন এখানে আমি আর তিতলি ব্রেসলেট কিনবো, মানে তিতলি বলেছিল মানিকে ব্রেসলেট কিনবে। তো আমি আরও এখানে দেখছিলাম, বাট পছন্দ হয়নি বলে নিইনি। দেন এখন যেই নতুন বোতলগুলো বেরিয়েছে যেখানে মেজার করে জল খাওয়া যায় আর কি, ট্রেন্ডিং যেটা চলছে, তো আমার বোনের একটা ওটা নেওয়ার ইচ্ছে ছিল, তাই সেই জন্যই ওখানে দেখছিল আর কি। যাই হোক, ওখানে ভালো পছন্দ হয়নি। দেন আমরা চলে এসেছি একটা ব্যাগের দোকানে। এখানে যা ব্যাগ মানে আছে আর কি, সব ব্যাগের দামই হচ্ছে 100 টাকা। ঠিক আছে, ছোটো থেকে বড় নানান রকম ডিজাইনের প্রচুর সুন্দর সুন্দর 100 টাকা অনুযায়ী ব্যাগগুলো ছিল, সত্যিই খুব সুন্দর। আর এইখানে ছিল কিছু টোট ব্যাগ আমি নেব বলে ঠিক করেছিলাম, বাট আমি ব্ল্যাকের মধ্যে ভেরিয়েন্ট চাইছিলাম। কিন্তু ব্ল্যাকের মধ্যে যেগুলো যেগুলো ছিল অ্যাকচুয়ালি আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। এরকম একটু বাচ্চা বাচ্চা লাগছিলো, আবার কোনো কোনো একটু বেশি মানে জ্যাবড়া লাগছিলো। তো আমি নিই ওখান থেকে। দেন মা একটা ব্যাগ নিল। মা কনফিউজ ছিল ব্ল্যাক নেবে না হোয়াইট নেবে। হোয়াইটটা নিল না একটাই কারণে, নোংরা হয়ে যাবে বলে। তো ফাইনালি ব্ল্যাক কালারের ওই ব্যাগটাই নিল যেটা হাতে ছিল। যাই হোক, তোমাদের পরে আমি লাস্টে ভিডিওর এন্ডে দেখাবো যে অ্যাকচুয়ালি কী কী কিনেছি না কিনেছি, কারণ সব সময় ভিডিও করা যায়নি, বুঝতেই পারছো, শপিং করতে বেরিয়ে সব সময় ভিডিও করা যায় না আর কি। এটাও সেটা ধরাধরি, যাই হোক। দেন এখন যেই ট্রেন্ডিং ক্লিপগুলো উঠেছে, আমার আর আমার বোনের নেওয়ার ইচ্ছা ছিল, তো একটা বড় সাইজের নিয়েছি আর একটা ছোট সাইজের নিয়েছি, দুটোই নিয়েছি। দেন এই দোকানে না বোতলের কালেকশানগুলো খুব ভালো ছিল, যে বোতলগুলো আমার মানে আমার বোনের নেওয়ার ইচ্ছা ছিল আর কি। তো সেজন্য এখানে দেখলাম আর কি। তো ফাইনালি একটা বোতল নিয়েছে, লাস্টে ভিডিওতে তোমরা দেখতে পারবে যে কী কালার বা কী বৃত্তান্ত, কী নিয়েছে না নিয়েছে। ঠিক আছে, তো এইভাবে একে একে আমরা সব জিনিস দেখছিলাম। তারপরে এই দোকানটা থেকে আমি আমার পছন্দ মতো একটা ব্যাগ পেয়েছি, যেটার প্রিন্টটা খুবই সুন্দর। আর এখানে ব্ল্যাকের ওপরে কালেকশানগুলো বেশ ভালো ছিল, দেখতে পাচ্ছ। আমি কাঁধে অলরেডি নিয়ে নিয়েছি, কারণ তখন অবধি অনেক কিছু কেনাকাটি হয়ে গিয়েছিলো, তো সেই জিনিসপত্রগুলো ব্যাগে ঢুকিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে শ্যামবাজার, তারপরে বা হাতিবাগান, দেন গড়িয়াহাট, দেন স্প্ল্যানেড, সব কিছুর মধ্যে থেকেই না আমি কখনও গড়িয়াহাট যাইনি। আমি শ্যামবাজারে তো রেগুলার না, মানে তাও যাওয়া হয় আর কি। আর স্প্ল্যানেডে 1-2বার মতো গেছিলাম। যদি দুটোর মধ্যে কম্প্যারিজন করি না, আমার কাছে না হাতিবাগানটাই বেস্ট লাগে, কারণ স্প্ল্যানেডে হয়তো অনেক ভ্যারাইটি পাওয়া যায়, শ্যামবাজারের থেকে হয়তো বেটার ভ্যারাইটি পাওয়া যায়, বাট স্টিল ওখানে না বার্গেনিং একদম করতে চায় না। যা দাম প্রায় ফিক্সড রেট, নিলে নাও না নিলে চলে যায়, এরকম একটা ব্যাপার। সেই তুলনায় হাতিবাগানে তাও বার্গেনিংটা করা যায় আর কি। তো দেন হাফ অ্যান্ড হাফে গেছিলাম। হাফ অ্যান্ড হাফের দুটো ব্রাঞ্চ রয়েছে হাতিবাগানে। ফার্স্ট ব্রাঞ্চে বোনের জন্য জুতো যেটা কিনতে গিয়েছিলাম আর কি, তো সেটা পাইনি। তো তারপরে ওনারা সাজেস্ট করলেন যে ওনাদের সেকেন্ড ব্রাঞ্চটায় যেতে। তো সেকেন্ড ব্রাঞ্চটাতেই যাব। তার আগে এখানে রাখি মামি, তারপরে হচ্ছে মা কিছু কেনাকাটি করছিল আর কি, সেই ফাঁকে আমি একটু বোনের সাথে ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম। দেন মানি এখানে তিতলির জন্য কিছু ট্রাউজার কিনছিল, কারণ ও পড়তে ঠরতে যায়, এখন ওর লাগে রেগুলার বেসিসে। তো সেই জন্য এখানে এখন বাজার কলকাতার সামনে, এখন আমরা চলেই এসেছি হাফ অ্যান্ড হাফের প্রায় সামনে, মানে সেকেন্ড ব্রাঞ্চের সামনে। তো এখানে চলে এসে এখানকার কালেকশান ফার্স্ট ব্রাঞ্চের থেকে অবভিয়াসলি অনেকটাই বেশি, আর অনেক স্টক এখানে রয়েছে। তো এখান থেকে বোনের বেসিক্যালি ক্রক্স বা ডেইলি রেগুলার পরার জন্য একটা জুতো নেব ঠিক করেছিলাম। তো ওখানে দেখছিল বোন ট্রায়াল করে করে, তো ফাইনালি একটা নিয়েছে। দেন রাখি মামি জুতোটা নিয়েছে, খুব সুন্দর জুতোটা না, প্রচণ্ড সফট। মানে নেওয়ার মেন কারণ হচ্ছে যেটা, যে প্রচণ্ড সফট। তো রাখি মামি ওই জুতোটা নিয়েছে, আর বোন নিয়েছে ইয়েলো কালারের জুতোটা। ওর হোয়াইটটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি বললাম যে হোয়াইটটা না নিতে, প্রথমত তো নোংরা হয়ে যাবে, আর দ্বিতীয়ত হোয়াইটটা অতটা ভালো লাগছে না। বাচ্চা মানুষ একটু কালারফুল পরবে, তা না হোয়াইট নেবে বলছিল। তো যাই হোক, আমি বললাম বলেই ওটা নিল আর কি। সবাই ওকে বলছিল
তোর যেটা ইচ্ছা সেটা নেই, মানে বোনকে বলছিল তোর যেটা ইচ্ছা সেটা নেই, বাট আমি বললাম যে না, দেখো ও অলরেডি পরে নিয়েছে, কারণ ও আর হিল পরে থাকতে পারছে না, তো এই সব জুতোটা নিয়ে নিয়েছে। এটা ওয়ান টাইপ অফ ক্রক্সের মতোই, কিন্তু ক্রক্স বলা যায় না আর কি। যাই হোক, তো দেন আমাদের মোটামুটি কেনাকাটি প্রায় শেষের পথেই আর কি, সেরকম কিছু হয়তো আর কেনার নেই এখানে, মানে আমার দিক থেকে আমার আর কিছু কেনার নেই এখানে। পরপর দোকান দিয়ে যাচ্ছিলাম আর কি, তাই দেখলাম। তো কেনাকাটির শেষে এখানে ফুচকা খেয়ে নিলাম। শ্যামবাজার মানেই টাউন স্কুলের এখানে সামনেই এই ফুচকালার থেকে আমার মায়েরা সবসময় ফুচকা খায়, তো আমিও খেলাম। দেন মানি একটা পার্স নিল, এই পার্সগুলোও খুব সুন্দর, আর আমরাও ব্যাগ নিলে মোটামুটি এই দোকানটা থেকেই নিই, যেটা বাজার কলকাতার একদম অপোজিটে রয়েছে। তো ওখান থেকে একটা পার্স নিল, তারপর মানি আমাকে বললো আমার পার্সটা একবার দেখাস নেহা। তো সেই জন্য আমি পার্সটা দেখালাম। পার্স ওখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে আর কি, 100 টাকা, যা পার্স নেবে 100 টাকা। তো মানি দেখো এই ব্যাগটা নিয়েছে, কি সুন্দর হয়েছে ব্যাগের কালারটা আর কি, আর প্রচুর ভেরিয়েন্ট থাকে ওই দোকানটায়। তো দেন রাখি মামি একটা ব্যানানা ক্লিপ নেবে বলে দাঁড়িয়েছিলাম সেখানে, তখন তবে একটা নিল। তারপর ট্রাম দেখে ভিডিও না করে থাকতে পারলাম না, দেন ট্রামের একটু ক্লিপ তুলে নিলাম। দেন বাড়ি যাওয়ার পথে এই সফটওয়্যারসগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিলো, দেখে মনে হচ্ছিলো যে ছোটোবেলায় আবার ফিরে যাই আর কি। যাই হোক, এইভাবে আমরা আজকে দিনটা কমপ্লিট করছিলাম। দেন বাসে উঠে গেলাম, আর বাসে উঠে সিটও পেয়ে গেছিলাম। বাসটা ছিল 79B, আমার কলেজের বাস আর কি। যাই হোক, দেন বাস থেকে নেমে পড়েছি। এখন আবার আমাকে যেতে হবে হচ্ছে মানির সাথে তিতলির জন্য একটা ফোন কিনতে, কারণ দরকারই, মানে ইমিডিয়েটলি দরকার, সেই জন্য আজকেই এই এতটা জার্নি করে এসেও আবার যেতে হবে। তো দেন এখানে আমরা দেখতে পাচ্ছ বাস থেকে নেমে পড়েছি। আমি আর বাড়ি যাব না, কারণ যেহেতু ফোনের দোকানে যাব, তো আমি সেই জন্য একেবারে ডাইরেক্ট মানির বাড়ি যাব। তো মানি বললো যে যেহেতু শ্যামবাজার থেকে এসেই আবার ফোনের দোকানে যাবে, তো মানি বললো আজকে আর চা করবো না, তুই বড়দিদার জন্য চা নিয়ে আয় আর কি। তো এখানে ফ্ল্যাটের কাছে একটা দোকান থেকে চা নিলাম। দেন এখন চলে এসেছি তোমাদেরকে আনবক্সিং করতে, যে এক্স্যাক্টলি কী কী কিনেছি। ফার্স্টেই হচ্ছে এই টোট ব্যাগটা, যেটা নিয়েছে মাত্র 100 টাকা। কত সুন্দর, কত অ্যাস্থেটিক, ব্যাগটা দেখে তোমরা বুঝতেই পারছো। দেন এবার ব্যাগ থেকে একে একে বার করি কী কী কিনেছি না কিনেছি। মা ফার্স্টে একটা চিরুনি কিনেছে, যেটা 20 টাকা নিয়েছে। দেন হচ্ছে আগে তো বাপির দোকান ছিল জানোই তোমরা, তো সেই জন্য ক্লিপ কিছু কিনতে হতো না, যেতাম ড্রয়ার খুলতাম, নিয়ে চলে আসতাম একগুচ্ছ করে। তো এবার কিনতে হবেই আর কি, লাগবে ক্লিপ। বেসিক্যালি এই সমস্ত টুকিটাকি অ্যাক্সেসরিজ কিনতেই গিয়েছিলাম, তো ক্লিপ কিনলাম। আর তোমাদের বলছিলাম মা একটা ব্যাগ কিনেছে ব্ল্যাক কালারের, তো এটা হচ্ছে সেই ব্যাগটা, মানে রেগুলার ইউজের জন্য আর কি, এখানে সেখানে যাওয়া এইসবের জন্য ছোটো আর কি। তো ব্যাগটার ভিতরে কোনো কম্পার্টমেন্ট নেই, একটাই কম্পার্টমেন্ট, বাট পেছনে একটা ছোটো চেন রয়েছে। দেন হচ্ছে কী কিনেছি দেখি, কী বার করি এবার। দেন তো বোতল বেরালো, বোতলটা নিয়ে গেছিলাম। দেন বোনের এই বোতলটা, ব্ল্যাক কালারেরও বোতল নিয়েছে মা, আর আমি বললো এটাই বেশ ভালো লাগছে আর কি, তো এটাই নিল। এখানে যদিও ভেতরে স্টিকার দিয়েছে, ও আলাদাভাবে স্টিকারগুলো অ্যাড করতে পারবে ওর ইচ্ছা মতো। বোতলটার সিস্টেম হচ্ছে লক সিস্টেম, এভাবে মানে সুইচ মতো, সুইচটা এখানে ক্লিক করলে এভাবে বোতলটা খুলে যায় আর কি। উইথ স্ট্র দেওয়া রয়েছে। মায়ের ইচ্ছে ছিল যে স্ট্র দেওয়া বোতলই নেবে, কারণ স্ট্রটা থাকলে ওর জল খেতে সুবিধা হয়, অনেকটা জল খেতে পারে অন্য বোতলের তুলনায় আর কি, সেই জন্য স্ট্র দেওয়া বোতলটাই নিল। দেন আমি একটা ক্লিপের পাতা কিনেছিলাম আর কি, কারণ আমি জানতাম না যে মা কিনেছে, কারণ আমরা দুজনে দুদিকে ছিলাম আর কি। যাই হোক, দেন হচ্ছে এখানে আমি ট্রেন্ডিং ক্লিপগুলো বলছিলাম। ট্রেন্ডিং ক্লিপের মধ্যে দেখো এই হোয়াইট কালারের একটা কিনেছি, যেটা 30 টাকা নিয়েছে, আর ছোটোটা কিনেছি একটু, ওটার থেকে একটু ছোটো, সেটা 20 টাকা নিয়েছে। আর এর থেকেও একটা ছোটো সাইজ হয়, সেটা হচ্ছে 10 টাকা বা 15 টাকা, সেটাই আমি ভিডিওতে বলছিলাম। দেন হচ্ছে কিনেছি একটা সুন্দর ইয়াররিং। হাতিবাগানে ইয়াররিংয়ের কালেকশানের এখন অনেক ইমপ্রুভ হয়েছে, আগে তো মানে সেরকম ভালো কালেকশান থাকতো না ইয়াররিংয়ের, স্প্যানাডে ভালো থাকতো আর কি, কিন্তু দেখলাম যে না, এবারে বেশ ভালো কালেকশান এসছে আর কি। বইয়ের ইয়াররিংয়ের মধ্যে এত ভ্যারাইটি ছিল, আমি তো কনফিউজ হয়ে গেছিলাম কী নেবো আর কি, যেটাই দেখছি মনে হচ্ছে এটা নিই ওটা নিয়ে, কিন্তু এত নেওয়া তো সম্ভব না, বা এত নিয়ে রাখবোই বা কোথায়, সেই জন্য ফাইনালি এটা নিয়েছি আর কি। তো আর কিছু হয়তো নিইনি, এইটুকুই, ব্লগটা এখানেই এন্ড করব। আর এন্ড করার আগে আচ্ছা আমি আরও দুটো জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই পায়ের অ্যাঙ্কলের, এই ইভেলাইয়ের অ্যাঙ্কলেটটা কিনেছি, যেটা আমার অনেক দিন ধরে এখানে ইচ্ছে ছিল, মেলায় ঠেলায় কোথাও পেতাম না, বাট এটা আমি মনের মতো পেয়েছি। দেন হচ্ছে হাতের একটা ব্যাঙ্গেলস কিনেছি, এটা খুব সুন্দর, মানে তবে এটা আমার কাছে একটু ছোট হয়ে গেছে, আরও দুটো যদি এক্সট্রা এখানে বাবলস থাকতো তাহলে ভালো হতো, বাট কী করা যাবে, বাবলস না সরি, ক্রিস্টাল থাকলে ভালো হতো। একটু ছোটো হয়ে গেছে, বাট পরা যাচ্ছে, পরতে পারছি না এমনটা না। তো এগুলোই টুকিটাকি কিনেছি, এগুলো কিনতেই গিয়েছিলাম। আর বাপির বেলটা তো মা বাড়ি নিয়ে গেছে আর কি, কারণ মা ফ্রেশ হয়ে আবার দোকানে আসবে।
তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব। আর দেন হচ্ছে আমরা দেখো কথা বলতে বলতে ফোনের দোকানে চলে এসেছি। ফোনের দোকানটা ছিল হচ্ছে কালিন্দিতে, যেখান থেকে আমি আমার রিয়েলমি 14 Pro Plus কিনেছি, সেই দোকানেই আবার এসেছিলাম। তো এই দাদা না আমার মানিকে দেখে বলছে কেমন আছে। তো আমি বললাম যে মানি ফার্স্ট টাইম এখানে আসছে। তো বলছে যে না, উনি তো এসেছিলেন তোমার সাথে, মানে মাকে আর মানিকে গুলিয়ে ফেলেছে। উনি বারবারই বলছিলেন যে না, উনি তো বিশ্বাসই করছেন না যে এটা আমার মা নয়। আর উনি বলছেন যে তাহলে তোমার মাসি এসেছিলো। আমি বলছি না, আমার মা মাসি আর মানে আমার মা এসেছিলো আমার সাথে, এখন আজকে এসে আমার মাসি। কিছুতেই আমার কথা বিশ্বাস করছে না, জানো তো। কারণ আমি জানি না কেন একই রকম দেখতে তো দুজনকে আলাদা, কিন্তু যারা ফার্স্ট টাইম দেখে আর কি দুজনকে বলে নাকি একই রকম দেখতে। যাই হোক, এখানে দাদা ফোনের এটা স্টিকারটা তুলবে বলছিল। তো আমি বললাম যে না, আমার বোনের ফোন আমাকে দাও, আমিই তুলি। তো কালারটা দেখো কি সুন্দর, এটা হচ্ছে ব্রিলিয়ান্ট গ্রিন মনে হয়, যেটাকে বাংলায় তুতে কালার বলা যেতে পারে। তো দ্যাটস অল। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।